রাম কৃষ্ণ নাম জপ। 40 টাকা তুই সেরা। দেখ কি দেখবো? হরে কৃষ্ণ, আমি তৃষিতা আবারও চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে। আজকের ডেস্টিনেশন পোড়ামাটির দেশ বিষ্ণুপুর। বাঁকুড়ার হৃদয়ে লুকিয়ে রয়েছে ইতিহাসের এক অনন্য অধ্যায় বিষ্ণুপুর। টেরাকোটা নিপুণ কার্যকলা, রাজাদের ঐতিহ্য, প্রাচীন মন্দিরের ভাস্কর্য, ঘরেলা বিষ্ণুপুরের সুরেলা সঙ্গীত, সব মিলিয়ে বিষ্ণুপুর যেন এক সংস্কৃতির মহাকাব্য। সকাল সকাল সূর্যিমামা ওকে দিতে না দিতেই 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম টেরাকোটার ঐতিহ্য ঘেরা মন্দিরময় বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমাদের রুটটি ছিল শালবনী হয়ে চন্দ্রকোনা রোড, তারপর গড়বেতা টু বিষ্ণুপুর। খুব একটা বেশি সময় লাগেনি, 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেলাম। বিষ্ণুপুরে পৌঁছে আমরা প্রথমেই গেলাম রাসমঞ্চে। এখানে মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হয়। রাসমঞ্চের ঠিক অপোজিটেই রয়েছে বিষ্ণুপুর গোশালা। এরপর আমরা পরের মন্দিরের দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। পরের মন্দিরটি হচ্ছে মদনমোহন মন্দির। শোনা যায় এই মন্দিরে ভগবান এখনও রয়েছেন। বিষ্ণুপুরের আর কোনো মন্দিরে মূর্তির অস্তিত্ব না থাকলেও এই মদনমোহন মন্দিরে কিন্তু ভগবান রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। টেরাকোটার কারুকার্যে সেজে ওঠা এই মন্দির কিন্তু সত্যিই দিব্য। দর্শন সেরেই রওনা দিলাম পরের মন্দিরের উদ্দেশ্যে। মৃন্ময়ী মন্দিরের উত্তর দিকে মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি পাথর দরজা বলে পরিচিত। এখানে 2 ধরনের দরজা রয়েছে, একটা বড় পাথরের দরজা, একটা ছোট পাথরের দরজা। এখানের অ্যাস্থেটিকনেসের কারণে ফটো ভিডিওর জন্য এটি একটি খুবই ভালো জায়গা। নেক্সট ডেস্টিনেশন রাধালাল জিউ মন্দির। চটপট এখানে দর্শন সেরে আমাদের কিন্তু আরও মন্দির এক্সপ্লোর করতে হবে। মল্লরাজ বীরসিংহ শ্রী রাধিকা এবং কৃষ্ণের আনন্দের জন্যই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। এইবারে আমরা চলে গেলাম রাধাশ্যাম মন্দিরে। এই মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই, গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। এই মন্দিরের বিপরীত দিকেই পড়ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির। এরপর আমরা চলে এলাম জোড়া বাংলা মন্দিরে। পরস্পর সংযুক্ত 2টি দোচালা এবং মধ্যস্থলে একটি 4চালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড়া বাংলা। এটি কৃষ্ণরায় মন্দির নামেও পরিচিত। এরপর চলে এলাম আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন অর্থাৎ মিউজিয়ামে। ফটো ভিডিও অ্যালাউ না থাকায় ভেতরের সমস্ত ফুটেজ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা এলাম লালবাঁধে। লালবাঁধ দেখে কিন্তু আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা এলাম বিষ্ণুপুর মেলাতে। বিষ্ণুপুর মেলার ক্রাউড তো তোমরা দেখতেই পাচ্ছ। এই বিষ্ণুপুর মেলায় ঘুরতে যাওয়ার ইচ্ছে কিন্তু আমার অনেক দিনেরই ছিল। তো শুনতেই পারছো মিউজিকের সেট আপ চলছে, কারণ সেই দিনকে জিত আসার কথা ছিল। এরপর আমরা এলাম দলমাদল কামান দেখতে। যদিও বা বিষ্ণুপুরের মল্লরাজাদের অসংখ্য কামান ছিল, গুটি কয়েক ছাড়া প্রায় সমস্ত কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিল, তাই এই একটি কামানই অবশিষ্ট ছিল। পোড়ামাটির হাট সংলগ্ন জোড়মন্দির শ্রেণীর এই জায়গাটি খুবই সুন্দর এবং মনোময়। শীতের বিকেলের এই পড়ন্ত রোদে একটু জিরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে এত সুন্দর সানসেট দেখে সারা দিনের এত ক্লান্তি সব নিমেষেই দূর হয়ে গেল। তাই এই শীতের মরশুমে আপনারাও সবাই বিষ্ণুপুরে ঘুরে আসুন। আজ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাই বাই।